হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো কিছু স্টক নিয়ে চার্ট অ্যানালিসিস করা যাক। কদিন আগে যে স্টকগুলি বলেছিলাম তার পজিশন প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমেই বলেছিলাম বিডিএল, এই রেঞ্জটাতে বলেছিলাম 1130 থেকে 40 বা 1100-এর কাছাকাছি যদি বাই করা যায়, আর অথবা বলেছিলাম এই রেঞ্জটা যদি ব্রেক করে দেন। আজকে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করে 1180, এই 70, এই যে 1 2 3 4 দিন ধরে একটা যে রেঞ্জের মধ্যে ঘুরছিল, এই রেঞ্জটা কিন্তু ব্রেক করে একটা ভালো মোমেন্টাম দেয়। তার কিন্তু টার্গেট মোটামুটি এই রেঞ্জটা ছিল 1225। এরপরে টার্গেট কিন্তু 1300 পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে। এবার 1300-এর উপরে যদি ক্লোজ করে তখন কিন্তু মোটামুটি 1450, দেন 1600 যাওয়ার একটা চান্সেস থাকছে। তো বিডিএল এটি একটি এখনও নজরে রাখতে পারেন। উইকলি বেসিসে যদি দেখা যায়, এখন ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু 1300-এ থাকবে, এরপরে কিন্তু 1500 থেকে 1400 এই একটা রেঞ্জের মধ্যে যাওয়ার একটা চান্সেস থাকছে। খুব ভালো ক্যান্ডেল আছে বুলিশ এনগালফিং। এখন দেখা যাক এই উইকে কতটা মোমেন্টাম নিতে পারে। এর পরের চারটিতে যাই। দেখুন, বাজাজ হাউজিং ফিনান্স কন্টিনিউ এই রেঞ্জটাতে 141-এ একবার, দুবার, তিনবার, এর আগেও একবার চেষ্টা করেছে, দুবার, কিন্তু দুবারই চেষ্টা করে ফল করে এই 139। তার মানে বেস্ট বাই লেভেল 139 এবং রেজিস্ট্যান্স লেভেল 141। কোনোভাবে যদি 141 বা 141-এর উপরে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আমাদের এই রেঞ্জটা খুলে যাবে। 150-র রেঞ্জটা কিন্তু খুলে যাবে। 150 অবধি টার্গেট থাকতে পারে, তারপরে কিন্তু 160। এটা একটু নজরে রাখতে পারেন। বাজাজ হাউজিং ফিনান্স খুব ভালো স্টক, এটাও ভালো একটা মোমেন্টাম নামার চান্সেস আছে, দেখতে পারেন। তবে ভলিউম খুব একটা ভালো হয়নি, স্টকের ভলিউম হচ্ছে না, তাই উপরের দিকে ঠিক মোমেন্টামটা পাচ্ছে না। তো দেখা যাক, যদি স্টকটা ভালোভাবে ব্রেকআউট নিতে পারে, এই রেঞ্জটা 141-এর উপরে ক্লোজ করতে পারে, তাহলে 150 থেকে 160 এটা যাওয়ার চান্সেস আছে। নেক্সট ম্যাজডক বলেছিলাম 4000 একটা স্ট্রং বাই লেভেল, অনেকবার বলেছিলাম। এটা তো লাস্ট 3-4 দিন একদম ফায়ার হয়ে গেছে, এখন কিন্তু একদম স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে দাঁড়িয়েছে। যদি সুন্দরভাবে খেয়াল করেন চার্ট, এই যে একবার রেজিস্ট্যান্স এখানে নিল, এখান থেকে শার্প ফল, দেন এখানে ঘুরে টুরে 4000 লেভেলে দাঁড় করিয়ে আবার উঠলো, দিয়ে এখানে একটা বাজেভাবে এখান থেকে একদম ফল হয়ে আবার 4000-এ দিয়ে 4300 400-এ কিছুদিন রেঞ্জ কাটানোর পর আবার সেই 4000-এর কাছাকাছি সাপোর্ট নিয়ে ধীরে ধীরে সুন্দর করে উপরে উঠলো। এখন দেখতে হবে যদি এই রেঞ্জটাতে কি হতে পারে। এই রেঞ্জে একবারে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু 51, মানে 5125 থেকে 30 অবধি যাওয়ার চান্সেস থাকবে। তখন কিন্তু তারপরে আবার একটু ব্রেক করে এসে এখানে যদি সাপোর্ট নিয়ে পরে যদি হাইটাকে ব্রেক করে, দেন কিন্তু আমরা 50, মানে 5550 থেকে একদম 570 বা 580, মানে লং টার্মের হাইয়ের কাছাকাছি একটা যাওয়ার চান্সেস থাকবে। এখন দেখতে হবে এর উপরে, এই রেঞ্জটার উপরে কী করছে। এখানে একটা রেজিস্ট্যান্স, ছোট রেজিস্ট্যান্সের কাজ করবে, দেন কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স, তারপরে একটা রেজিস্ট্যান্স 5500, এটা একটু নজরে রাখতে পারেন। ম্যাজডক, তারপরে আইটি স্টক কেপিআইটি টেক খুব ভালো মোমেন্টাম নেয় স্টকটা। শার্প ফল হয়েছিল 1800 থেকে, শার্প ফল হয়, সাপোর্ট নেয় 1300। তো স্ট্রং বাই লেভেল এর আগেও যদি দেখা যায়, তো এই যে 2024-এর মার্চ মাসেও এখানেই সাপোর্ট নিয়ে কিন্তু হাই করেছিল 1900, দেন কিন্তু কন্টিনিউ এই একটা রেঞ্জের মধ্যে থাকে 1600 টু 1900, 1800, তারপরে কিন্তু আবার 1300 এসছে। 1300 থেকে ঘুরে কিন্তু আবার উপরে ওঠার চেষ্টা করছে। তো এখন ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি 1500-এর কাছাকাছি। এখন প্রথম রেজিস্ট্যান্স থাকবে 1500, দেন কিন্তু এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করতে পারে। এই ক্যান্ডেলের হাই অবধি 1600 অবধি একটা যাওয়ার চান্সেস থাকবে। যদি 1500-এর উপরে ক্লোজ করে, দেন 1600, তারপরে কিন্তু 1800-এর দরজাটাও খুলে যাবে। 15 থেকে 16, 16 থেকে 18 স্টকটা নজরে রাখতে পারেন। কদিন আগেই, 2-3 দিন আগেই এলটিআইএম বলেছিলাম সাপোর্ট জোন 6100 থেকে 6000 লেভেল, এবং এই লেভেলটার উপরে 6300-এর উপরে যদি উঠতে পারে, দেন কিন্তু 6500 অবধি যাওয়ার একটা চান্সেস থাকবে। এটা একটু নজরে রাখতে পারেন। তারপরে এলটি ফুড, এই রেঞ্জটা বলেছিলাম 380 লেভেল থেকে 400 লেভেল একটা ভালো রেজিস্ট্যান্স জোন ছিল। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করার সাথে সাথেই কিন্তু 430 420 এই টার্গেটের জোনটা খুলে গেছে, এটা অনেকটাই উঠে গেছে। এরপরে
দেখুন এর উপরে যদি ব্রেক করতে পারে তাহলে উপরে ওঠার চান্সেস থাকবে। তারপরে ন্যাম ইন্ডিয়ান, নিপ্পন ইন্ডিয়া, তো এটাও একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনের কাছে আসছে। এই ছোট একটা রেজিস্ট্যান্স পার করলে কিন্তু এই অবধি এখন কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটা পার করতে পারলে 710-এর উপরে গেলে কিন্তু 745 এই রেঞ্জটা যাওয়ার একটা চান্সেস থাকছে। খুব ভালো ভলিউমও হয়েছে, আরএসআই খুব স্ট্রং আছে, স্টকটা নজরে রাখতে পারেন। স্টকটা 740 থেকে 50 পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে, কারণ অল টাইম হাইয়ের কাছে। দেন কিন্তু একটা ব্রেকআউট নিলে 800 অবধি যাওয়ার চান্সেস থাকবে। এরপরে স্টক টিভিএস মোটর। টিভিএস মোটর যদি 22,500 বা 600-এর উপরে স্টে করতে পারে তাহলে কিন্তু 2,750 থেকে 2,850 এবং অল টাইম হাইয়ের কাছে যাওয়ার চান্সেসটা থাকবে। এর উপরে স্টে করতে দিন, ক্লোজ করতে দিন, নজরে রাখুন। মনে রাখবেন সব কটাই এডুকেশন পারপাস, বাই বা সেলের কোনো আমি কিছুই বলছি না। যদি বাই বা সেল করতে হয় আপনি নিজের ইচ্ছে মতো নিতে পারেন। এগুলো এডুকেশন পারপাস, দেখুন, শিখুন এবং বুঝে বাই করুন। ধন্যবাদ।